গল্পের শুরুতেই দেখা যাবে পিহু রাঙাকে কিছুতেই যেতে দেবে না। পিহু রাঙার হাতটা ধরে নেয়। এরপর রাঙার আর কিছুই করার থাকে না, পিহুর হাতটা সরিয়ে রাঙা চলে যায়। যাওয়ার সময় বারবার করে পিছু ঘুরে তাকিয়ে তাকিয়ে পিহুকে দেখে রাঙা। এরপর বাড়ির সবাইকে দেখে ভীষণ কষ্ট পাচ্ছে পিহু। পিহু ভীষণ কান্নাকাটি করছে, কিন্তু রাঙার কিছুই যে করার নেই। বুকে হাজারো কষ্ট নিয়ে রাঙাকে চলে যেতে হচ্ছে। রাঙা এদিকে চলে যায়, এদিকে পিহু ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। ওইদিকে দেখা যাবে গাড়িতে বসে আছে রাঙা। এরপর পুলিশদের বলছে, এটা তো থানায় যাওয়ার রাস্তা নয়, তাহলে তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? কথা কেন বলছিস না? আমাকে তো থানায় নিয়ে যাবি। আর তোদেরকে আমি বারবার করে বলেছি, এই মিসাইল দুর্ঘটনায় আমার কোনো হাত নেই, না আমার মায়ের কোনো হাত আছে। আমরা তো এই মিসাইল দুর্ঘটনাটা আটকেছি। আমাদের মনে যদি খারাপ কোনো চিন্তা থাকতো তাহলে মিসাইল দুর্ঘটনা আমরা আটকাতাম না। আর তোরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? এরপর দেখা যাবে অফিসার বলছে, আমরা কোথায় নিয়ে যাচ্ছি সেটা না হয় গিয়েই বুঝতে পারবেন। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, তোরা কারা? এরপর সে পুলিশগুলো বলছে, আমরা কি সত্যি পুলিশ নাকি? যদি সত্যি পুলিশ হতাম তাহলে তো থানায় নিয়ে যেতাম। এ কথা শুনেই তো রাঙা চমকে যায়। এরপর বলছে, তোরা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোদেরকে কে অনুমতি দিয়েছে আমাকে কোথায় নিয়ে যাওয়ার? আর তোরা সত্যজিৎ স্যারকে কেন ফোন করিসনি? সত্যজিৎ স্যার সবটা জানে, সত্যজিৎ স্যারকে ফোন কর এক্ষুনি। এই কথা বলতেই দেখা যাবে অজ্ঞান হওয়ার ওষুধটা রুমালে পেঁচিয়ে রাঙার মুখে ধরে নেয় পুলিশগুলো, নকল পুলিশগুলো। এরপর রাঙা তো অজ্ঞান হয়ে যায়। এরপর তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর নকল পুলিশগুলো একজনকে ফোন করে বলছে, স্যার কাজ হয়ে গেছে। এরপর সেই লোকটা বলছে, এখন রাঙামতি তীরন্দাজের মাকে তুলে আনো। এই কথা বলতেই দেখা যাবে ফোনটা রেখে দেয়। এরপর সেই নকল পুলিশগুলো বলছে, চল আমাদের এক্ষুনি জঙ্গলে যেতে হবে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাড়িতে এসেছে, আর প্রমিতাও এসেছে। প্রমিতা সত্যজিৎকে বলছে, সত্যজিৎ তুমি থাকতে এগুলো কি করে হতে পারে? এরপর একলব্য বলছে, সত্যজিৎ দা তোমাকে বারবার ফোন করা হয়েছে। আচ্ছা তুমি কি কিছুই জানতে না? তুমি যদি জানতে তাহলে আমাদের কেন বলনি? এরপর পাঞ্চালি বলছে, জানো তো মেয়েটা খেতে বসেছিল, কিন্তু মেয়েটা আর খেতে পারলো না, মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অঙ্কুর বলছে, আচ্ছা ওরা কোন থানার পুলিশ? এরপর প্রমিতা বলছে, সত্যজিৎ যাই হোক কিছু একটা করতে হবে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, শোনো মামি, ওরা যদি সত্যি পুলিশ হতো তাহলে আমি নিশ্চয়ই জানতাম। ওরা আসল পুলিশ না, ওরা নকল পুলিশ। রাঙাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এটা খুব বড়সড় একটা প্ল্যান করে নিয়ে যাওয়া হয়েছে, কোনো পুলিশ রাঙাকে অ্যারেস্ট করেনি। এই কথা শুনেই তো সবাই ভীষণ চমকে যায়। এরপর প্রমিতা বলছে, কি বলছো কি তুমি সত্যজিৎ? এদিকে পাঞ্চালি অবাক হয়ে যায়। নবারণ বলছে, আচ্ছা সত্যজিৎ তুমি কি বলতে চাইছো? যারা নিয়ে গেছে তারা পুলিশ না, রাঙাকে তাহলে প্ল্যান করে কিডন্যাপ করা হয়েছে? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ মামু, রাঙাকে প্ল্যান করে নিয়ে যাওয়া হয়েছে। এখন কোথায় নিয়ে গেছে সেটা তো আমরা জানি না, তবে আমরা খোঁজ চালাচ্ছি। আমাদের ঠান্ডা মাথায় সবকিছু ভেবে চিন্তে করতে হবে। এরপর একলব্য বলছে, সত্যজিৎ দা তাহলে রাঙার কি হবে এখন? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। আমাদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। রাঙার এভাবে ক্ষতি হয়ে যেতে পারে না। রাঙাকে ওরা প্ল্যান করে নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেছে সেটা আমরা জানি না। এরপর অঙ্কুর বলছে, আমার না সত্যি ভীষণ খটকা লাগছিল, সেই কারণেই তোমাকে ফোন করেছিল, কিন্তু কোনো নেটওয়ার্কই ছিল না। আমরা তো থানায় ফোন করেছিলাম। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়েছে। যারা এই প্ল্যানটা করেছে, যারা এই কাজটা করেছে, তারা খুব ভেবেচিন্তেই করেছে প্ল্যান করে। আমার মনে হচ্ছে ওদের উদ্দেশ্য অন্য কিছু। এরপর নবারণ বলছে, তাহলে কি করবে এখন? রাঙাকে কি করে আমরা ফেরত পাবো? একলব্য বলছে, আচ্ছা সত্যজিৎ দা রাঙার কোনো ক্ষতি করবে না তো ওরা? এরপর পাঞ্চালি বলছে, এখন রাঙাকে কি করে আনবে সত্যজিৎ? তোমরা তাড়াতাড়ি রাঙাকে আনার ব্যবস্থা করো। মেয়েটা ভীষণ কান্নাকাটি করছে, ওর মায়ের জন্য ভীষণ কান্নাকাটি করছে। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। মেয়েটা সামনে থেকে রাঙাকে কিভাবে ধরে নিয়ে গেল, সেই থেকে মেয়েটা মন খারাপ করে বসে আছে। এদিকে সত্যজিৎ বলছে, তোমরা বাচ্চাকে সামলাও, এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে আর রাঙাকে ফেরত আনতে হবে। এরপর অঙ্কুর বলছে, আচ্ছা বড় বৌদিকে ধরে নিয়ে গেছিলে, বড় বৌদি কি বললো? এরপর সত্যজিৎ বলছে, বড় বৌদি তো কিছুতেই স্বীকার করতে চাইছে না, স্বীকার করছে না যে মিসাইল দুর্ঘটনায় বড় বৌদিরই হাত আছে, আর শুধু বলছে রাঙারই নাকি হাত আছে। এই কথা বলতে অঙ্কুর বলছে, তার মানে ওই পুলিশ অফিসারগুলো এই কথা বললো, বড় বৌদি এই কথা বললো, তার মানে কি এরা দুজনে কোনো সংযোগ আছে এদের মধ্যে? একথা বলতে সত্যজিৎ বলছে, আমাদের দেখতে হবে বিষয়টা। এদিকে পিহু বলছে, ও দিদুন আমার মাকে আরো না, আমার মায়ের জন্য ভীষণ মন খারাপ করছে। এরপর প্রমিতা বলছে, তোমার মা তো লড়াকো যোদ্ধা, তোমার মায়ের কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না, তোমার মা নিজেকে ঠিক ছাড়িয়ে আনবে, দেখো আমরাও চেষ্টা করছি। একথা বলে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ ঘরে চলো, তোমার সাথে কথা আছে। এরপর সত্যজিৎকে নিয়ে ঘরে চলে যায়। এরপর প্রমিতা সত্যজিৎকে বলছে, আচ্ছা সত্যজিৎ এখন উপায় কি? রাঙাকে বের করা না পর্যন্ত তো আমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি না।
কেন এগুলো করলো আর মিসাইল দুর্ঘটনায় কার কার হাত আছে, কে কে জড়িত আছে, আমরা এগুলো কিচ্ছু বের করতে পারবো না রাঙা যতক্ষণ না ফিরে আসে। সত্যজিৎ বলছে হ্যাঁ হ্যাঁ মামি, আমার এখন টার্গেট হচ্ছে রাঙার মাকে আনতে যাবে ওরা। কারণ এই ব্যাকটেরিয়ার ওষুধ কিন্তু একমাত্র রাঙার মায়ের কাছে আছে, তাই রাঙার মাকে ওরা টার্গেট করবে, তাই রাঙার মাকেই আনতে যাবে ওরা। এখন এই কথা বলতেই প্রমিতা বলছে আচ্ছা সত্যজিৎ, তাহলে রাঙার মাকে আনতে যাবে, তোমরা কেন এখনো কাজটা শুরু করে দিচ্ছ না বলো তো? ওদেরকে অ্যারেস্ট করতে হবে, চলো এক্ষুনি। তুমি আর তোমার ফোর্স চলে যাও, আর যদি প্রয়োজন হয় আমিও আমার ফোর্সকে কাজে লাগাবো। এই কথা বলতেই দেখা যাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনতে পায় সবাই। ওইদিকে দেখা যাবে জঙ্গলে রাঙাকে নিয়ে যায় নকল পুলিশ। ওইদিকে রাঙার মায়ের মাথায়ও বন্দুক ঠেকিয়ে আছে কিছু লোক। এদিকে রাঙাকে নিয়ে যেতেই দেখতে পায় রাঙার মা রাঙাকে। এরপর রাঙার মা রাঙাকে বলছে মানু তুই এখানে? এরপর সেই গুন্ডাগুলো বলছে হ্যাঁ, তোকে আর তোর মেয়েকে একসাথেই নিয়ে এলাম। আমাদের বস যেই কথাটা বলেছে, তোদের কাছে যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটা দিয়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। এরপর রাঙার মা বলছে আমার মেয়েকে ছেড়ে দে, আমার মেয়ের কোনো ক্ষতি তোরা করবি না, আমার মেয়েকে ছেড়ে দে। এদিকে রাঙা বলছে মা জানিস তো তোর এই ফর্মুলার কারণেই কিন্তু আমাকে এভাবে ধরে নিয়ে এসেছে আর তোকেও ধরে নিয়ে এসেছে, জানিস তো আমরা ওই মিছিল দুর্ঘটনাটা আটকে দিয়েছি, সেই কারণে আমাদের উপর এভাবে চড়াও হয়েছে ওরা। আর এগুলো সত্যি পুলিশ না, কিন্তু এরা নকল পুলিশ, আমাকে ধরে এনেছে আর তোকেও ধরে এনেছে। তখনই দেখা যাবে সেই নকল পুলিশের ফোনটা বেজে ওঠে, ফোনটা রিসিভ করেই শোনাতে থাকে সেই লোকটাকে। এবার সেই লোকটা রাঙার মায়ের সাথে কথা বলতে চায়, লাউড স্পিকারে দিয়ে রাঙার মায়ের সাথে কথা বলছে এই যে বুড়ি, তোর কাছে যে এই অমূল্য রতনটা আছে সেই অমূল্য রতনটা আমাকে দিয়ে দে, আমার হাতে তুলে দে, না হলে কিন্তু তোর মেয়ে আর তোকে দুজনকেই শেষ করে দেব, আর সাথে তোর নাতনিও কিন্তু আমাদের নিশানার ভেতরেই আছে, তাই ভালোই বলছি আমাদের যে জিনিসটা চাই সেই জিনিসটা দিয়ে দে। এরপর রাঙার মাকে বলছে এই লোকটা কে রে মা? এই কথা বলতে রাঙার মা চুপ করে আছে। এরপর ওইদিকে দেখা যাবে সেই লোকটা বারবার করে বলছে দিয়ে দে বুড়ি, দিয়ে দে জিনিসটা, না হলে ওই মাটি ঘুরে সব অমূল্য রতন আমি বের করে নিয়ে আসবো, আমার কিন্তু 2 সেকেন্ডও টাইম লাগবে না। তখন দেখা যাবে রাঙার মা ফোনটা হাতে নিয়ে বলছে তোকে আমি সেই জিনিসটা কিছুতেই দেব না, তোর মা বাবা সেই জিনিসটা তোকেই দেয়নি, কারণ এই জিনিসটা তুই বিক্রি করতে চাস, বাইরের লোকজনদের কাছে বিক্রি করে দিতে চাস অনেক টাকার বিনিময়ে, সে কারণে তোকে এই জিনিসটা তোর মা বাবাও দেয়নি আর আমিও দেব না। এরপর সেই লোকটা বলছে এই জিনিসটার উপর শুধুমাত্র আমার অধিকার আছে, আমার বাবা মা এটা তৈরি করেছে, এই ভ্যাকসিনটা আমাকে তুই দিয়ে দিবি, সেইটা আমার প্রয়োজন, না হলে তোর সামনে তোর মেয়েকে আর তোর নাতনিকে মেরে ফেলবো। এরপর দেখা যাবে রাঙার মা বলছে আমি কিছুতেই সেই ভ্যাকসিন দেব না। এই কথা বলে মুখের উপর ফোনটা রেখে দেয়। সেই ছেলেটা আর কেউ নয়, রাঙার মাকে যারা বাঁচিয়েছিল, যে ডক্টরটা বাঁচিয়েছিল সেই ডক্টরেরই ছেলে। এত বছর যাবৎ সেই ভ্যাকসিনটার জন্য রাঙার মাকে বারবার করে চাপ দিতে থাকে, কিন্তু রাঙার মা কিছুতেই সেই ভ্যাকসিনটা দিতে রাজি নয়, সে কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিল সেই ছেলেটা। ওইদিকে দেখা যাবে সত্যজিৎকে ফোন করেছে একলব্য ফোন করে বলছে সত্যজিৎ দা, তুমি যদি রাঙা আমুতির মাকে পেয়ে যাও তাহলে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। জানো তো আমি রাঙাকে বলেছিলাম তার মাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে, এত বছর পর যেহেতু পেয়েছে সেহেতু নিয়ে আসতে, কারণ আমরা তো তাদের কাছে ঋণী। রাঙার বাবা আমাকে বাঁচাতেই তো নিজের প্রাণটা হারিয়েছে, আমি বুঝতে পারছি না রাঙা কেন তার মাকে নিয়ে আসতে চাইছে না। এদিকে পিহু এসব কিছু শুনে বলছে জানো তো মা তো নিয়ে আসতে চেয়েছিল দিদুনকে, কিন্তু দিদুন আসতে চায়নি, কারণ দিদুন নাকি ওখান থেকে আসতে পারবে না, ওই লোকজনদের সাথেই থাকবে, তাদেরকে দেখে রাখবে। এই কথা শুনেই দেখা যাবে অঙ্কুর পিহুর কথা শুনে খুশি হয়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বলছে হ্যাঁ একলব্য তুমি কোনো চিন্তা করবে না, আমরা জঙ্গলে পৌঁছে গেছি, আমরা রাঙাকে ঠিক সেফভাবে উদ্ধার করব, রাঙার কোনো ক্ষতি আমরা হতে দেব না। আর শোনো রাঙার মাকেও আমরা এখান থেকে নিয়ে যাব, তোমার কথা আমি মাথায় রাখবো, তোমরা কোনো চিন্তা করো না, বাড়িতে সবাই একটু খেয়াল রেখো, সবার খেয়াল রেখো, বাচ্চাদের খেয়াল রেখো, আমি রাখছি। কথা বলে ফোনটা রেখে দেন। এদিকে পিহু একলব্যকে বলছে ও বাবা মা কখন আসবে বলো তো, আর মাকে আনতে গেছে বুঝি? জানো না আমার দিদুন কিন্তু খুব ভালো তীর ধনুক চালায়, আমার আর আমার মায়ের থেকেও খুব ভালো তীর ধনুক চালায় দিদুন। এই কথা শুনে অঙ্কুর বলছে কি রাঙার মাও তীর ধনুক চালাতে পারে? এরপর পিহু বলছে হ্যাঁ আমাদের থেকে খুব ভালো তীর ধনুক চালাতে পারে, জানো দিদুনও পারে, মাও পারে, আর আমিও পারি। এরপর একলব্য হাসছে, এরপর বলছে হ্যাঁ খুব ভালো করেছো পিহু। একথা বলেই পিহুর মাথায় হাত দিয়ে দেখতে পায় পিহুর শরীরটা গরম। এরপর একলব্য বলছে দিদি ভাই দেখ না ওর তো জ্বর এসেছে। এরপর পাঁচালি গিয়ে দেখতে পায় ওর জ্বর এসেছে। এরপর অঙ্কুরও গিয়ে দেখে সত্যি জ্বর এসেছে। অঙ্কুর বলছে আমি থার্মোমিটারটা নিয়ে আসি। এরপর থার্মোমিটারটা নিয়ে সে জ্বর মাপতেই দেখতে পায় পিহুর তো অনেক জ্বর।
এদিকে ভীষণ চিন্তায় পড়ে গেল একলব্য পাঞ্চালী। এরপর পাঞ্চালী বলছে ওকে তো এক্ষুনি ওষুধ খাইয়ে দিতে হবে। এরপর একলব্য বলছে হ্যাঁ দিদিভাই, ওকে খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দে। এদিকে দেখা যাবে অঙ্কুর বলতে থাকে আমার কি মনে হচ্ছে জানো। একথা বলতেই তো চিন্তিত হয়ে পড়ে পাঞ্চালী আর একলব্য। এরপর একলব্য বলছে তোমার আবার কি মনে হচ্ছে। এরপর অঙ্কুর বলছে এই ভাইরাসটা তো ওই জঙ্গল থেকেই এভাবে ছড়িয়ে গিয়েছে। মনে নেই তোমাদের ওই মিসাইলে এই জ্বরের ভাইরাসটাই তো ভরে দিয়েছিল, কিন্তু মিসাইল তো দুর্ঘটনা হয়নি, কিন্তু ওই জঙ্গলে তো পিহু গিয়েছিল। তাই আমার মনে হচ্ছে পিহুর জ্বর এটা স্বাভাবিক জ্বর না, ভাইরাস জ্বর। এই কথা শুনেই তো চমকে যায় একলব্য আর পাঞ্চালী। একলব্য বলছে না না অঙ্কুর দা তুমি কি বলছো এসব, ওর কোনো ভাইরাস জ্বর হয়নি, ওর এমনিতে সিজন চেঞ্জ হয়েছে তো সেই কারণে জ্বর হয়েছে। আমি বরং ডক্টরকে ফোন করি। তখনই সেখানে বৃন্দা এসে বলছে আবার কার মন্দুপাত করছো তোমরা, নিশ্চয়ই বড় বৌদির। আমার বিষয়টা তোমরা সব সময় নেগেটিভই বলো, তাতে অবশ্য আমার কিচ্ছু যায় আসে না। আর শোনো, মিসাইল দুর্ঘটনা যে আমি ঘটাইনি, শুধু আমাকে সত্যজিৎ অ্যারেস্ট করেছিল, আমার সময়টা নষ্ট করেছে। আমি যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, আমাকে আটকে দিয়েছে। এরপর পাঞ্চালী এসে বলছে বড় বৌদি তুমি এখানে, তোমাকে পুলিশরা ছেড়ে দিয়েছে। এরপর বৃন্দা বলছে আমাকে তো ছেড়ে দেবে, কারণ আমি যে নির্দোষ, আর এসব কিছু করেছে রাঙা সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। তখনই সেখানে নেমে আসে সার্থকীকে গিয়ে বলছে কি সার্থকী, এখনো নিশ্চয়ই তুমি রাঙার দলে নাম লিখিয়েছো, আর তুমি নিজেকে বাঁচিয়েছে বলে রাঙার দলে নাম লিখিয়েছো। এরপর সার্থকী বলছে হ্যাঁ, রাঙার প্রাণ বাঁচিয়েছে। এরপর বৃন্দা বলছে এখন এই রাঙার জন্যই তোমাদের বাড়ির সকলকে পুলিশে ধরে নিয়ে যাবে, কারণ মিসাইলের সবকিছু তো এখান থেকে হ্যান্ডেল করা হয়েছে, সবকিছু করেছে রাঙা, এটা তো প্রমাণিত। তাই তোমাদের খুব সাফার করতে হবে, এমনকি আছে তোমার চাকরিটাও চলে যেতে পারে। কথা বলে পিহুকে বলছে জানিস তো পিহু, তোদের জন্য আমার খুব খারাপ লাগছে। তোর মা এত বছর পর তোকে কাছে পেয়েও তোকে কাছে রাখতে পারলো না, ওকে বাকিটা জীবন ওই জেলেই কাটাতে হবে। এখন ওকে কোন পুলিশ ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তা তো বলতে পারবো না, তবে রাঙার এমন করুণ পরিস্থিতি দেখার জন্য আমি এ বাড়িতে চলে এসেছি। আমি আর যাবো না ভাবছি, আমি রাঙার করুণ পরিস্থিতি নিজের চোখে দেখবো বলে বাড়িতে আবার ফিরে এসেছি। জানি আমাকে কেউ পছন্দ করে না, আর আমাকে সারা জীবন একাই থাকতে হবে, তাই আমি এটা মেনে নিয়েছি। আমি সারা জীবন একাই থাকবো, আর এই বাড়িতে থেকেই রাঙার করুণ পরিস্থিতি দেখবো। এই কথা বলে হাসতে থাকে বৃন্দা।